ভিসা সংকটের জেরে ভারতের কলকাতার বাংলাদেশে অধ্যুষিত নিউ মার্কেট এলাকায় শুনশান নীরবতা। শহরটিতে প্রতিদিন কমছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এই গোটা পরিস্থিতি বর্ণনা করার আগে একটু অঙ্কের হিসেব করতে হবে। তো মধ্য কলকাতার এই নিউ মার্কেট এলাকা বা নিউ মার্কেট থানা এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিভক্ত। নিউ মার্কেটের সাদার স্ট্রিট, নিউ মার্কেট, রফি আহমেদ কিদের স্ট্রিট, পার্ক স্ট্রিট সহ আশেপাশে মির্জা গালিব স্ট্রিট, বেশ কিছু এলাকা রয়েছে এবং সেই এলাকায় যেমন আবাসিক হোটেল রয়েছে, সেই এলাকায় ব্যবসায়িক বিপণী বিতান রয়েছে, সেই এলাকায় রেস্তোরাঁ রয়েছে, মেডিকেল শপ রয়েছে, ওষুধের দোকান রয়েছে, এই এলাকায় বিভিন্ন স্পা সেন্টার রয়েছে, ফলের দোকান রয়েছে এবং এই এলাকার অর্থনীতি, যেটি স্থানীয় ব্যবসায়ীরা বরাবরই বলে থাকেন, 70 থেকে 80% অর্থনীতি কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে আসা পর্যটকদের উপর নির্ভর করে। আগে এই অঞ্চলে কিন্তু বাংলাদেশি ছাড়াও আমরা দেখেছি যে অন্যান্য দেশের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ থেকেও প্রচুর সংখ্যক লোক আসতেন। কিন্তু যে কোনো কারণেই হোক, গত 4-5 বছরে কলকাতার এই বিস্তীর্ণ এলাকায় শুধুমাত্র এককভাবে বাংলাদেশি পর্যটকদের একটি প্রভাব আমরা পরিলক্ষিত হয়েছে বলে আমরা দেখেছি। সেই প্রভাব কিন্তু কার্যতপক্ষে এখানকার সেই প্রভাবের কারণে স্থানীয় ব্যবসায়ীরাও কিন্তু আস্তে আস্তে তাদের কিন্তু কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন শুধুমাত্র বাংলাদেশের পর্যটকদের কলকাতা আসার পর। বাংলাদেশি পর্যটকরা বলেন যে যে টাকা থেকে ঢাকা থেকে তারা কক্সবাজার বা চিটাগং যেতে পারেন, সেই টাকা দিয়ে তারা কিন্তু কলকাতায় আসতে পারেন। এখানে অনেক অনেক ভ্রমণ বা কেনাকাটা, ওষুধ, চিকিৎসা সমস্ত বিষয় কিন্তু অনেকটা কিন্তু সাশ্রয়ী। সে কারণেই প্রতিবেশী দেশ এবং দেশের মতো করেই তারা কিন্তু নিজেদের আনন্দ বা কিংবা প্রয়োজনে আসতে চান বা আসেন। সেটাই কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতায় গত কয়েক মাস ধরে ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি জানেন যে অগাস্ট মাসের 13 তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতের যে দূতাবাস, সেখান থেকে পর্যটক ভিসা ইস্যু করা হতো। এরপর থেকে শুধু ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র ক্রনিক ডিজিজ অর্থাৎ গুরুত্বপূর্ণ শারীরিক সমস্যা ছাড়া কার্যত পর্যটকদের জন্য একেবারে এই ভিসা দেওয়ার দরজাটা বন্ধ রয়েছে। ফলত দেখা যাচ্ছে যে যে বাংলাদেশের যে ক্রমবর্ধমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থাৎ যে 5ই আগস্টের আগে যারা ভিসা পেয়েছিলেন তাদের ভিসার মেয়াদ 6 মাস ছিল এবং সেটা কিন্তু ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত শেষ হয়ে যাবে। যারা 6 মাসের ভিসা পেয়েছেন কেবলমাত্র তারাই কিন্তু আগে পর্যটক ভিসা নিয়ে এই ডিসেম্বর পর্যন্ত আসতে পারছেন এবং সেই সংখ্যাটা কিন্তু দিন দিন কমছে। ব্যবসায়ীরা বলছেন যে এই অবস্থা চলতে থাকলে ডিসেম্বরের পর অর্থাৎ জানুয়ারিতে তাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হবে। তো এটাই একেবারে রূঢ় বাস্তবতা এবং ব্যবসায়ীরা বলছেন যে দ্রুত এই ভিসা ব্যবস্থার সমাধান না হলে কিন্তু কলকাতার এই মধ্য কলকাতার অর্থনীতিতে মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব পড়বে এবং সেটা কিন্তু অনেকের রুটি রুজির সমস্যা হয়ে দাঁড়াবে। তো এই ছিল আমার কাছে মধ্য কলকাতার নিউ মার্কেটের মার্কেট স্ট্রিট থেকে বাংলাদেশি পর্যটক না আসায় স্থানীয়ভাবে অর্থনীতির যে প্রভাব, সে সংক্রান্ত আমার কাছে থাকা সব শেষ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম কলকাতায়।